হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো এখানে দেখুন, এগুলো হচ্ছে বাড়িতে যাওয়ার পরের দিনের ভিডিও। আর যেহেতু বিয়ে বাড়ি ছিল বলে বিয়ের ভিডিওগুলো আগে ছেড়ে দিলাম। তারপরে এই ভিডিওগুলো এডিটিং করাও ছিল না, তাই এখন এডিটিং করে ছাড়তেছি। প্লিজ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বাড়ি যাওয়ার পরে এটা নেক্সট দিন। আর এখানে দেখুন, বড়বাবু সকাল সকাল উঠে দুটো ব্যাগ নিয়ে বাজারে চলে গিয়েছিল। তো সেই সময় ভিডিও করবো আর হয় নাই করা। আর দেখুন, আমিও একটু যেহেতু গাড়ি করে যাওয়া হচ্ছে বাড়ি, তাই একটু শরীরে একটু কি হয় না যে ধকল হয়ে যায়, তাই একটু আমি একটু লেটে উঠেছি। তারপরে তার আগে আমার ওঠার আগেই বড়বাবু মার্কেটে চলে গিয়েছিল। আর বড়বাবু এখানে মার্কেট থেকে 2 ব্যাগ ভর্তি করে সবজি বাজার করে নিয়ে আসছে, তার সাথে মাছ। আর ওগুলো আর আপনার সাথে শেয়ার করতে পারি নাই, সবজি বাজারগুলো। তার মধ্যে এখানে মাছগুলো, আমি চিংড়ি মাছগুলো, যেহেতু সিন্দিলা এতটাই চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তো ওর পাপা ও খেতে ভালোবাসে বলে ওর পাপা ওর জন্যেই নিয়ে আসছে। তো আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। আর এখানে পোনা মাছগুলো আর একটা নিয়ে এসেছে পোনা মাছ, তো ওগুলো পরিষ্কার করে নেবো। আর বাড়িতে যেহেতু কি আর বলো, সবসময় এখানে চুড়িদার বা যে কোনো চুড়িদার আর যে কোনো ড্রেস পরে থাকি। আর বাড়িতে গেলে তো কি আর বলবো, যেরকম গ্রামের বউ কি গ্রামের বধূরা যেরকম হয়, বউ বা বধূ যেটাই বলুন, যে শাড়ি পরে। আর ওখানে দেখুন, সেই শাড়ি পরে এখানে আমি শাড়ি পরে নিয়েছি। যাওয়ার পরে আর আমার ভালোও লাগে শাড়ি পরতে, আমি ভালোবাসি শাড়ি পরতে। কিন্তু এখানে তো সবাই পরে নাই, তাই পরে হয়ে ওঠা হয় নাই। তাই কি আর নিজে পরলেও নিজেকে যেমন কেমন একটা লাগে, যেহেতু সবাই পরে নাই। আর এখানে বাড়িতে যেই শাড়ি পরে যেমন নিজেকেও ভালো লাগছে, তার মধ্যে দেখুন এখানে মাছগুলোও ধুয়ে নিচ্ছিলাম। আর আমার আমার না, সত্যি কথা, আমি শাড়িটাকে পছন্দ করি। এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম। তার মধ্যে কি এপাশে সব মাছ ধুচ্ছি, আর ওপাশে কোথাও বলা হচ্ছে শ্রেয়াংশী ওখানে আছে। সব রকম কাজও হচ্ছে, কোথাও কাজকর্ম হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সব কিছু। কিন্তু ভয়েসটাকে মিউট করে দিলাম, যেহেতু এত বাচ্চা কাচ্চার চিৎকার চেঁচামেচি হচ্ছে, তাই ভয়েসটাকে মিউট করে দিলাম। কারণ বাচ্চা কাচ্চা যেহেতু শ্রেয়াংশী আসার কারণে সবাই শ্রেয়াংশী সিন্দিলা আমরা বাড়ি আসছি, ভাসুরের ছেলে মেয়ে সবাই একবারে সে আমার ভাইছে ব্লুটুথ কিনেছে। তো ও ব্লুটুথ নিয়ে এসে এখানে সে বক্স বাজাচ্ছে, এত খুব আনন্দ করতেছে, আর আমাদেরও ভালো লাগছে। আর এখানে দেখুন, কথা বলতে বলতে মাছগুলো এখানে ধুয়ে নিচ্ছি। আর এখানে মাছের আজকে রান্না তো অনেক কিছুই হবে। আর বাড়ি আসলে কি আর বলবো, আমার শাশুড়ি তো ছেলে এটা খেতে ভালোবাসে, ওটা খেতে ভালোবাসে। তো কি রান্নার কোনো শেষ নেই, 3-4টা করে, এখন 4টা-5টা রান্না হয়ে যায়। তো ওই জন্যে শাশুড়ি ওখানে গুগলি ছাড়ি ভাসুরের মেয়ে তুলে নিয়ে এসেছিলো, কোথা থেকে নিয়ে আসছিলো, তো ও নিয়ে এসে দিতে এখানে শাশুড়ি মা সেগুলো ছাড়িয়ে পরিষ্কার করে আমাকে দিয়ে দিল, আমি এটা রান্না করব। অনেকগুলোই রান্নাবান্না হয়ে গিয়েছিল। আর বাড়ি গেলে এই একটা, যে এটা খেতে ভালোবাসে, ওটা খেতে ভালোবাসে, অনেক কিছু রান্না হয়ে যায়। আর এখানে তাই দেখুন, মাছগুলো এখানে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে দেখুন, তো মাছ টাছ ধোয়ার পরে এখানে আমি চলে আসছি শাকগুলো কাটতে। বললাম যে গুগলিগুলো দিয়ে, কচু দিয়ে আমি পালং শাক দিয়ে সবজি বানাবো। তাই এখানে পালং শাকগুলো, এই পালং শাকগুলো ননদ এনেছে। বললো যে পালং শাক দিয়ে একটু ঘন্ট করবে, তাই পালং শাকগুলো এখানে বেছে নিচ্ছি। তার আগে কড়ই শাকগুলো কেটে নিয়েছিলাম, খেসারি কড়ই। আর বলবেন যে খেসারি আপনারা কোন নামে চেনেন ওই শাকটাকে। আর শাকটা হয় ঘাসের মতন। তাই এখানে খেসারি শাক, কড়ই শাকগুলোকে কাটার পরে এখানে পালং শাকগুলো আমি কেটে নিচ্ছিলাম। পালং শাকগুলো কাটার জন্য আমি ওখানে বড়বাবুকে বললাম যে ওখান থেকে একটা বাসনা বা ঢাকা যাই হোক আমাকে একটা দাও, আমি এগুলো কেটে কেটে রাখবো। আর বাড়ি গেলে এটা ওটা কাটতে সব কিছু করতে না খুব টাইম লেগে যায়।
মানে হচ্ছে কেটে কুটে বেছে রান্না করতে খুব টাইম লেগে যায়। আর এখানে বসে বসে আমি মানে কি আর বলবো, বললাম যে আমাকে দিতে, তাই মানে কি আর বলো, ওটাই আমি বলতেছি যে ওখানে আছে দেখো, তাই বলতে আমাকে আবার ওখান থেকে একটা ঠাকা দিল, ছোট ঠাকা। আর মানে কি ছোট ছোট ঠাকায় মানে সবজি কেটে রাখতে না ভালোই লাগে। আর এখানে দেখুন তার মধ্যে শ্রেয়াংশী ওইখানে ঘুম থেকে উঠে পড়ছিল, আর বিছানাতে এটা আমাদের বক্স খাট। তো এখানে দেখুন শ্রেয়াংশী এখানে খেলু করছে, আর তার মধ্যে ওদিকে জল মানে কি বড়বাবু মানে জামা কাপড়গুলো মানে যেহেতু আমরা কালকেই বাড়ি পৌঁছেছি, ওই জন্যে জামা কাপড়গুলো সব ধুইতেছে, যেহেতু সিন্দিলা শ্রেয়াংশী জামা কাপড়গুলো যেহেতু যেগুলো পরে গিয়েছিলাম, তো যেগুলো নোংরা একটু হয়েছে ওগুলো ধুয়ে মিলে দেবে। তো আমরাও বাড়িতে যখন গেছিলাম খুব একটা রোদ হয় নাই, মানে কুয়াশা ঠান্ডাটা খুব ছিল। আর দেখুন তার মধ্যে এখানে রান্নাও বসে দিয়েছি। রান্না মানে কি আমি একটু আবার বাড়িতে গেলে একটু তাড়াতাড়ি রান্না করি, আর আমাদের একটু তাড়াতাড়ি সবাই খেতেও বাড়িতে পছন্দ করে। যেহেতু সিন্দিলাও যখন দেখবে ওর দাদা দিদি মানে জেঠুর ছেলে মেয়েরা সব খেতে বসে যায়, তো ও তখন বলবে মাম্মা আমাদেরই দেরি হয় নাকি। তাই জন্য আমিও চেষ্টা করি তাড়াতাড়ি রান্না করার, যেহেতু শাশুড়ি মা আছে উনিও খাবেন, তাই জন্য একটু তাড়াতাড়ি চেষ্টা করি রান্না করার। আর দেখুন এখানে তার মধ্যে এখানে আমি সবজিটা বসিয়ে দিয়েছি। সবজিটা কিন্তু খুবই সবাই আমরা পছন্দ করি এই সবজিটা। মানে কি এইটা আবার আমার মা বা অন্য এটা অনেকভাবে অনেক রকমভাবে বানানো যায়। কখনও মানে আলু দিয়ে শুধু আলু দিয়ে বানানো যায়, আদা রসুন এরকম মাংসের মতন রান্না করা হয়। কখনও আবার পেঁপে দিয়েও রান্না করা হয়, কখনও আবার কচু আলু দিয়ে এটা দিয়েও রান্না করা হয়। তার মধ্যে এখানে দেখুন গাছে পেয়ারা পাড়তেছে আমার ননদ, আর ওই দিকে একটু মানে পরোটা পরোটা বড়বাবু নিয়ে আসছিল, তাই আমি ওটা মানে সবাইকার খাওয়া হয়ে গেছে, আমার জন্য অল্প করে রাখছিল, আমি খাবো না বলছিলাম তাও রাখছিল, তাই ওটা খেয়ে নিয়েছিলাম রান্না করতে করতে। আর তার মধ্যে এখানে দেখুন চিংড়ি মাছটার পোস্ত বানাবো, আর এখানে কিছু আর দেবো না, শুধু পোস্তই দিয়ে বানাবো, একটু সরষের তেল, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ এই দিয়ে এইটা বানাবো। আর এখানে দেখুন তার জন্য আমি চিংড়ি মাছটা ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা বসিয়ে দেবো, মানে সরষের তেল দিলে একটু বেশি করে ভালো লাগে, তাই দিয়ে দেবো। আর এটা সিন্দিলার জন্যই বানাচ্ছি, ও এইটা দিয়েই ভাত খাবে। মানে কি ও চিংড়ি মাছ খেতে এতটাই ভালোবাসে, খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে। আর এখানে তার মধ্যে প্রায় রান্নাবান্না আমার কমপ্লিটই হয়ে গেছে, আর শ্রেয়াংশীর খাওয়ারটাও বসিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে শ্রেয়াংশীও উঠে পড়ছিলো, শ্রেয়াংশীকেও খাইয়ে দিলাম। সব রকম মানে রান্না করতে করতে সব কিছু চলতে থাকে। আর এদিকে দেখুন মানে চিংড়ি মাছের পোস্তটা বসিয়ে দিলাম ছোট একটা কড়াইতে। আর এইদিকে শাকটা ভাজতে আমি ভুলে গেছিলাম। তো এখানে দেখুন কড়ই শাকটা আমি ভাজতে বসিয়ে দিলাম। কড়ই শাকটা ভাজা সবাই মানে কি শীতের সিজনে না এই সবজিগুলো খুব মিস করি, বাইরে থাকি যারা থাকে তারা মানে এই সবজিগুলোকে খুব মিস করে। আর এখানে দেখুন তার মধ্যে শাক ভাজা হয়ে গেছে। আর এখানে শাক ভাজার পরে মাছের একটু তেল ছিল, মাছটা ভাজছিলাম তো, তো মাছের মানে তেল ছিল, তো তেলটাকে একটু ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখানে দেখুন মাছের ঝালটা করব বলে এখানে মানে পেঁয়াজ দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, তারপরে এটাও আমি পোস্ত দিয়ে করেছি। এই মাছের ঝালটা আমাদের বাড়িতে একটু পোস্তটা মানে সর্ষেটা অতটা মানে কি আর বলো বড় মশলা খেতে চায় নাই, তাই পোস্তটা দিয়েই বানাই। আর এটা তাই পোস্ত দিয়ে বানিয়েছি মাছের ঝালটা। আর এখানে নিচে ছিল বললাম না ওই পালং শাক দিয়ে ওটা ঘন্ট বানিয়েছিলাম, আর চিংড়ি মাছের পোস্ত, আর একটা কী করেছিলাম ভুলে গিয়েছি, ও শাক ভাজা এই ছিল। আর ওদিকে শাশুড়ি মা ননদের খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা এখানে বসেছি, যেহেতু সিন্দিলাকে নিয়েই বসতে হবে, তাই মানে কি আমি না বসলে বড়মশাইও বসতে চায় না, তাই একসাথে আমরা এখানে বসে পড়েছি। তার মধ্যে এখানে বিকালবেলা একটু রেডি হয়ে গেলাম একটু মার্কেটে যাব বলে, আর বিয়ের কেনাকাটা করতে। আর আপনাদের সাথে তো শেয়ারই করা হয় না বিয়ের কেনাকাটা, যেহেতু অল্প দিনের মানে কি আমরা বিয়ের 1-2 দিন আগেই গিয়েছিলাম, তাই খুবই ব্যস্ত ছিলাম, তাই সব কিছু শেয়ার করে উঠতে পারি নাই, আর সব সময় ভিডিও করেও হয়ে ওঠে নাই, তাই মানে কি যতটা পেরেছি আপনার সাথে শেয়ার করেছি। আর এখানে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম একটু মার্কেটে যাব বলে। তাহলে চলুন বন্ধুরা
ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর একে অপরকে সাপোর্ট করলে তবেই মানে এগোনো সম্ভব। আর চলুন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানে ভিডিওটা আজকের মতন শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। তো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এখানে ভিডিওটা শেষ করলাম। ঠিক আছে তুলতেছি। আরে তোর তো আছে এখানে, তুই তো আছু এবারে, তোর দিকেই মুখ করা আছে তো দেখতে পাবো।